হ্যাঁ ফুল বুনছ? হ্যাঁ খুব তাপ রোদের। সোয়েটার পরে আজকে আর বেশিক্ষণ থাকা যাবে না। সোয়েটার পরেই থাকা যাবে না। না গো, সোয়েটার পরে বাইরে রোদের মধ্যে বসা যাচ্ছে না, খুব গরম। মেয়ে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিই। সব শুকিয়ে শুকিয়ে গেছে, তবু যেটুকু যেটুকু ভেজা আছে আজকে বালিশের ওয়ারগুলো সব ধুয়ে দিয়েছিলাম। এখানে আবার গাছ থেকে কাঠপিঁপড়ে আসে খুব। জামা কাপড় তোলার পরে আমি চেয়ারে রেখে দিই। পাখিদের ভাত দিয়ে দিয়েছি, আসবে একটু বাদেই চলে আসবে। কলা গাছে মোচা ধরছে, কি ভালো লাগে এখানে উঠানে এইভাবে ঘুরে বেড়াতে। এই জন্যই বাবা কত সময় ধরে উঠানে ঘুরে ঘুরে গাছপালা দেখতো, মাও দেখে, আমারও ভালো লাগে। এইটুকু জায়গার মধ্যে কতবার যে পাক দিই কি জানে, এত ভালো কেন লাগে। কি সুন্দর ঝিরঝির করে হাওয়া দিচ্ছে। বাবা এভাবে ঘুরে ঘুরে আগান বাগান দেখতো, আমারও দেখতে খুব ভালো লাগে। আগেও দেখতাম আমি। আমার মা পায়ে ব্যথা নিয়ে এত কিছু করতে পারে না, বাবাও অসুস্থ ছিলেন, তবুও যেটুকু যা করতেন যথেষ্ট। সব গাছে সবসময় পরিচর্যা করে ওঠা হয় না, তবু চেষ্টা করা হয়। অবহেলাতেই কত গাছ গজিয়ে উঠেছে। এই কি করছিস? খেয়েছিস? মাছ খেয়েছিস? অ্যালোভেরা গাছগুলোর যত্ন নেওয়া হয় না, ওরা নিজেদের মতোই বড় হচ্ছে। সেদিনকে পেঁয়াজের গাছ উঠে যাচ্ছিল জন্য এখানে মাটিতে পুঁতে দিয়ে গেলাম। এইভাবে যেখানে সেখানে যে কোনো বীজ ছড়িয়ে দেওয়া হয়, তাতেই গাছ হয়ে যায়। এই যেমন কুমড়ো গাছটা কেউ লাগায়নি, ও নিজে নিজেই হচ্ছে। কুমড়োও ধরেছে, আবার লতাটা ওদিকে এগিয়ে গেছে। কী করছিস? লঙ্কার চারা লাগাবো লাগাবো বলে সে আর হলো না। এইটা এক ধরনের পাথরকুচি গাছ, কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো জল খুব কম লাগে। কবে থেকে ভাবছি কুলেখাড়ার ডালটা পুঁতে দিয়ে আসবো, সে আর পোতা হয়নি। ওখানে ওই রকমই রয়েছে। এই যে খুব ভালো রোদ আসে এখানে। আজকে সোয়েটার গায়ে দিয়ে থাকা যাচ্ছে না। এখানে মা সর্ষে দানা ছড়িয়ে দিয়েছিল, সর্ষে গাছ হয়েছে, একটাতে আবার ফুল এসেছে। এটা একটা বোগেনভেলিয়া। মেয়ে জেগে যাবে, কানটা আমি ওদিকে খাড়া করে রয়েছি। ভিডিও করতে এসে শান্তি করে ভিডিও করতে পারবো না, কারণ মেয়ে আছে ঘরে, টেনশান হচ্ছে। মাকে বলে এসেছি মা আছে, কাঁদলে শুনতে পাবে। তবু গাছে ওখানে একটা পাখি বসে আছে, খুব ভালো লাগে। আমি মেয়েকে নিয়ে এগুলো দেখাই, ঘুরে বেড়াই। আমাদের বাড়ির আশপাশে যেটুকু গাছপালা আছে সেটুকুই ওকে দেখানোর চেষ্টা করি। এখানে অনেক ছোট ছোট গাছপালা হয়, এই গাছপালাগুলো আমি চেনার চেষ্টা করছি। এই যে এইটা যেমন নুনিয়া শাকের গাছ, ঔষধি গুণ আছে এই গাছটার। এইটা ভূমি আমলা, এটা লিভারের জন্য খুব ভালো। এই দেখুন ছোট ছোট গুড়ি গুড়ি দানা দানা দেখা যাচ্ছে না, আমলকির মতো। এটা ভূমি আমলা গাছ, অনেকেই আপনারা চেনেন। এটা হলো মুক্তাঝুরি গাছ, এটার ঔষধি গুণ আছে অনেক। সজনে গাছের আগের দিন দেখছিলাম মোরিঙ্গা লিভস পাউডার বলে বিক্রি হচ্ছে, 100 গ্রামের দাম 70 টাকা। আর আমাদের এই যে মোরিঙ্গা পাতা হনুমানেরা খেয়ে তার দফা রফা করেছে। এই সব গাছগুলো বাবা লাগিয়েছিল। কুল গাছটা
কুল গাছটা বড় হচ্ছে, আবার কুল আসবে, কেটে দেওয়া হয় ছোট করে, আবার বেড়ে যায়। বিশাল ঝাঁকড়া, এত উঁচু হয়েছিল ওপর অব্দি, প্রচুর কুল। ওরে বাবা, একবার তো সে কুলের ডাল ফাল কেটে আগুন ধরাতে গিয়ে কি অবস্থা। আর সেই কুল গাছের মানে কাঁটা শুদ্ধ ডালপালা বাবার একবার গায়ে পড়েছে, মায়ের একবার গায়ে পড়েছে, সে ছাড়াতে পারি না, নড়তে পারছে না তো, নড়লে গায়ে কাঁটাগুলো আরও বিঁধে যাচ্ছে। কেটে দেওয়া হয়েছে, আবার আসে। ওই যে ওখানে একটা বুলবুলি বসে, আমি আছি তো ভিডিও করছি, ওরা ভয়ে নামছে না খেতে, আমি চলে যাই, ওরা খেতে আসতে পারছে না। অ্যালোভেরা গাছটা একটু ছোট টবের মধ্যে এত কিছু হয়ে গেছে। আর এইখানে যে নয়নতারা গাছটা আছে, নয়নতারা গাছটা কোথা থেকে বেরিয়েছে। কত যত্ন করে গাছ হয় না, আর কীভাবে গাছ হয়েছে। ওখানে একটা আকন্দ গাছ লাগিয়েছে মা। এই আমার মেয়ে বোধহয় কাঁদছে, আমি আসি, আবার দেখা হবে।